এই রেসিপিটা যখন প্রথম বানিয়েছিলাম তখন প্রচুর বাজে কমেন্ট শুনেছিলাম। কেউ বলেছিল জংলি, গাইয়া তো ঘাস পাতা যা পায় তাই চিবিয়ে খেয়ে নেয়। প্রচুর ধরনের কমেন্ট শুনেছিলাম, আবার ভালো কমেন্টও শুনেছিলাম কিন্তু এই রেসিপিটা বানানোর পরে। চলুন আজকে কি রেসিপিটা বানাচ্ছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। মূলো শাক দিয়ে দুর্দান্ত একটা স্বাদের রেসিপি, আপনাদের গ্রাম বাংলার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো এখানে আমি মূলো শাক নিয়ে নিচ্ছি। কচি কচি টাটকা মূলো শাকটাকে কেটে কুটে নিয়ে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। এরপর গ্যাস ধরিয়ে নিচ্ছি। আমি গ্যাস ধরিয়ে কড়াই বসিয়ে দিচ্ছি। কড়াইটা গরম হয়ে গেলে অল্প একটু জল দিয়ে আমি মূলো শাকগুলোকে সিদ্ধ করতে বসিয়ে দেব। এই সময় বলে রাখি, যারা অনুপমা কিচেন চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ তারা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন আর অবশ্যই জানাবেন কে কোথা থেকে আমার রেসিপি দেখছেন। দেখুন বন্ধুরা, আমি এখানে বড় বড় করে পাতাগুলোকে কেটে নিয়েছি, তবে হ্যাঁ, কাটার আগে ধুয়ে পরিষ্কার করে আমি সুন্দর করে কেটে নেওয়ার পরে এখানে সিদ্ধ করতে বসিয়ে দিচ্ছি। পরিমাণ মতন অল্প লবণ দিয়ে দিচ্ছি। অল্প লবণ দিয়ে এখানে পুরোটা চিংড়ি মাছ দেবো না, এখানে প্রায় 10 থেকে 15টা মতন চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি। আপনারা যে যেমন পরিমাণ বানাবেন সেই রকম চিংড়ি মাছটা ব্যবহার করবেন। তবে যদি না চিংড়ি মাছ ব্যবহার করতে চান বা যাদের অ্যালার্জি আছে চিংড়ি মাছ খেতে চান না, এমনি নর্মালভাবেও বানানো যায় সেই একই পদ্ধতিতে, শুধু চিংড়ি মাছটাকে বাদ দিয়ে দিতে হবে। তো দেখুন বন্ধুরা, এখানে আমি ভাপিয়ে নেওয়ার পরে আমি চিংড়ি মাছটাও দিয়ে দিয়েছি, চিংড়ি মাছটাও সিদ্ধ হচ্ছে। এরপর আমি ঢাকা খুলে প্রায় 5 থেকে 6 কোয়া রসুন আর 5টে মতন কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। ঝালটা যে যার পরিমাণ মতন আপনারা ব্যবহার করবেন। তো এখানে আমি সিদ্ধ করে নেওয়ার পরে প্রায় 2 থেকে 5 মিনিট আমি এখানে ঠান্ডা করে নিয়েছি। এরপর একটা মিক্সির জারে নিয়ে পেস্ট করে নেব, চাইলে আপনারা শিলনোড়াতে বেটে নিতে পারেন। তো যাই হোক, পেস্ট করে নেওয়ার পরে সেই একই কড়াই গরম করে নিয়ে এখানে সর্ষের তেল দিয়ে সর্ষের তেলটাও গরম হয়ে গেছে। ফোড়ন হিসেবে আমি শুকনো লঙ্কা আর আমি দিয়ে দিচ্ছি কালো জিরে অল্প দিচ্ছি আর শুকনো লঙ্কা একটা দিচ্ছি। তারপর মিহি করে কুচিয়ে রেখেছিলাম পেঁয়াজ, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়েছি আর 5-6টা রসুন আর শুকনো লঙ্কা করে থেতো করে নিয়েছিলাম একসাথে দিয়ে দিলাম। দিয়ে সবগুলো উপকরণ ভালো করে আমি নাড়াচাড়া করে ভেজে নেব। খুবই সাধারণ পদ্ধতিতে আমি রান্নাটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। গ্রাম বাংলার একটা অত্যন্ত দামি রান্না আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর একঘেয়েমে খাওয়ার না খেয়ে মাঝে মধ্যে একটু তো নতুনত্ব আমাদের নেওয়া উচিত। তো যাই হোক, মোটামুটি আমি এখানে ভালো করে পেঁয়াজ রসুনগুলো ভেজে নিয়ে পেস্ট করে রাখা যে মূলোর শাকটা দিয়ে দিলাম। তারপর ভালো করে নাড়াচাড়া করে নেব। ভালো করে নাড়াচাড়া করে সুন্দর করে আমি একটু জলটা শুকিয়ে গেলে এরপর যে মিক্সির বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম। আবারও বলে রাখি, যারা অনুপমা কিচেন চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ তারা সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট করবেন আর অবশ্যই জানাবেন কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন। দেখুন বন্ধুরা, এরপর আমি এখানে পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম। পরিমাণ মতন লবণ দিয়ে দেওয়ার পরে এখানে 1 চিমটের উপর আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। বিশেষ কিছু এখানে দিয়ে দিতে হবে না, হাতের কাছে মাত্র কয়েকটা উপকরণ গুছিয়ে নিলেই দুর্দান্ত স্বাদের মূলো শাকের এই রেসিপিটা গরম ভাতের সঙ্গে কিন্তু দারুণ লাগে খেতে। অবশ্যই কিন্তু আপনারা বাড়িতে একবার না একবার বানাবেন আর কমেন্ট করে আমাকে জানাতে ভুলবেন না এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো। তো দেখুন বন্ধুরা, নাড়াচাড়া করে ভালো করে আমি এখানে শুকিয়ে নিতে হবে। একদম যত শুকিয়ে নিতে পারবেন এর রেসিপির টেস্ট আরও বাড়ে। তো আমি এখানে প্রায় 15 মিনিট একদম হালকা আঁচে ভালো করে নাড়াচাড়া করে আমি শুকিয়ে নিচ্ছি। দেখতে তো দারুণ লাগছে, খেতেও কিন্তু দারুণ লাগে। মাঝে মধ্যে স্বাদ পরিবর্তন করতে যদি চান এই রেসিপিটা একবার না একবার এই ঠান্ডার সিজনে আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারেন। গরম ভাতের সঙ্গে দারুণ লাগে কিন্তু খেতে। আর বিশেষ কিছু লাগবে না, এই ঠাকুমাদের আমলের এই
রেসিপি একটা দুর্দান্ত স্বাদ নিয়ে আসে। তবে হ্যাঁ, যারা আমাকে বলেছিল গাঁইয়া জংলি ঘাস পাতা খেয়ে নেয়, সেই সব মানুষগুলো কিন্তু এই রান্না খেয়ে আমার খুব প্রশংসা করেছিলেন। তো যাই হোক, গাঁইয়া জংলি শুনলে কি হলো, লাস্ট অবধি একটু প্রশংসা পেয়েছিলাম। দেখুন, কথা বলতে বলতে আমি পুরো রান্নাটা কমপ্লিট করে নিলাম। একদম সাধারণ রান্না। আপনারা হাতের কাছে কয়েকটা উপকরণ গুছিয়ে নেবেন, গুছিয়ে নিয়ে এই রান্নাটা বসাবেন। দারুণ স্বাদের এই রান্নাটা। মাঝে মধ্যে এই ঠান্ডার সময় যেহেতু মূলো শাক এই সময় প্রচুর পাওয়া যাচ্ছে, আপনারা কিন্তু বানিয়ে আমাকে কমেন্ট করে জানাবেন। খেতে কিন্তু গরম ভাতের সঙ্গে দারুণ লাগে। আমি আর এখানে কিন্তু বিশেষ কিছু সাজাইনি, একটা বাটির মধ্যে নামিয়ে নিচ্ছি। চলুন একটু গরম ভাতের সঙ্গে পরিবেশন করে আপনাদের দেখাই। আমি তো গরম ভাতের সঙ্গে এক থালা ভাত খেয়ে নিলাম। অবশ্যই আপনারাও কিন্তু এক থালা ভাত খেয়ে নিতে পারেন। বাড়িতে বানাবেন আর কমেন্ট করে জানাতে ভুলবেন না এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে নতুন ভিডিওয়ে। টাটা।